পিসিওডি বা পিসিওএস থাকবে আর হেয়ার ফল হবে না, মুখে অ্যাকনে হবে না, ফেশিয়াল হেয়ার গ্রোথ হবে না, এগুলো তো ভাবনা চিন্তার একদম বাইরে। টু বি অনেস্ট, আগে আমিও ভাবতাম যে এইসব হয়তো কিছু হয় না, কারণ যে মেয়েটার মুখে কোনোদিন একটা পিম্পলস পর্যন্ত বেরোয়নি আর গোটা 5-6 বছর ধরে যে ময়শ্চারাইজার ইউজ করছি, এখন সেই ময়শ্চারাইজার ইউজ করার পরেও মুখে শ্যুট করে না। কিছু ইউজ না করলেও মুখে অ্যাকনে বেরোয় আর ইউজ করলেও মুখে অ্যাকনে বেরোয়। অগত্যা আমি সারা বছরই শুধু ময়শ্চারাইজারটুকু ইউজ করতাম ভাই, আর কিচ্ছু ইউজ করিনি কোনো দিন, তাতেও যদি এখন পিম্পলস ওঠে আর কিছু বলার নেই। আর চুল পড়া তো শুরু হয়েছে সেই হোস্টেল লাইফ থেকে, আর এখন তো আরও পরিমাণে চুল পড়ে। তবে একটা ভালো জিনিস হলো, চুল পড়ার সাথে সাথে কিন্তু বেবি হেয়ারসও প্রচুর হয় আর হেয়ার গ্রোথটাও খুব ভালোই হয়। এটা একদিক থেকে খুব ভালো। তবে আমি কিন্তু ওষুধ কন্টিনিউ করি, আমাকে এক্সারসাইজও দিয়েছিল কিন্তু সেটা আমি স্কিপ করি। এখন অনেকে আমাকে বলতে আসবে, সত্যি কথা বলতে আমার এক্সারসাইজটা 2 দিন করলে আমি 3 দিন করি না। আমি জানি না কেন, আমি জানি যে ওটা করলে হয়তো আমি কিছুটা রিলিফ পাবো, কিন্তু আমার এক্সারসাইজের কথা শুনলে আমার কান্না পায়। আর এখন ব্যাপারটা এমন হয়ে গেছে যে সপ্তাহে হয়তো 2 দিন ভালো থাকলে আমার 3 দিনের দিন ঠিক কিছু না কিছু একটা হবে, হয় মাথা ব্যথা, না হলে সর্দি লাগা, মানে কিছু না কিছু একটা হবেই। মানে আমাকে ভগবান সাইন্স অ্যান্ড সিমটমস দিয়ে দেয় যে তোমার কিছু একটা হতে চলেছে, তুমি আগে থেকে প্রিপারেশন নাও। এই যেমন সেই দিন এরকম আগুন পোয়াচ্ছি দিব্যি ভালো মানুষ, যেই সন্ধ্যা হয়েছে, যারা একমাত্র মাইগ্রেন বা সাইনাসের প্রবলেম আছে তারা জানবে যে এই কষ্টটা কিসের কষ্ট। কোনো মেডিসিন খেয়েই কমে না ভাই, কোনো কিছুতে কমে না। এ এক বড়ই দুর্ভাগ্যকর।